আক্কল দোষে জরিপানা খাইতে খাইতে জীবন শেষ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতেছি। তো আগে তো প্রতিদিনই ভিডিও আপলোড করতাম, তো এখন দেখা যায় যে অনেক দিন পর পর ভিডিও শেয়ার করি। তো অনেক সময় ইচ্ছেও করে না, আবার অনেক সময় অসুস্থতার কারণেও করি না, আবার অনেক সময় ইচ্ছে করলেও দেওয়া হয় না যে আর কত। তো তোমাদের সাথে ভিডিও দেওয়া শেয়ার করা প্রায় 3.5 বছর 4 বছরের মতন হয়ে যাচ্ছে। তো যাই হোক আপু ভাইয়ারা, আশা করছি তোমরা ভালো আছো। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, তো কমেন্টস করে জানিও তোমরা কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতেছো। তো এই তো সকালবেলা আজকে ঘরে নাস্তা বানানো হয়নি, অসুস্থ ছিলাম, এই জন্য নাস্তা বানাতে পারিনি। আর তাই বাজার থেকে পরোটা ভাজি কিনে আনা হয়েছিল, সেগুলোই খেয়েছি। আর ঘরের খাবার প্রতিদিন ভালোও লাগে না, মজাও লাগে না, মাঝে মধ্যে মন চায় যে বাহিরের কোনো কিছু খাই। অনেক সময় দেখা যায় যে বিরক্ত লেগে যায় খাবার খেতে খেতে। তো সকালবেলা যেহেতু নাস্তা হালকা করা হয়েছে, তো এখন আজকে সকাল সকালই রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো ডাল বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন তো প্রতিদিনই প্রায় আম দিয়ে ডাল রান্না করা হয়। তো বাড়ি থেকে আম আনছিলাম, সেই আম কেটে মা ফ্রিজে তুলে রাখছিল। তো সেখান থেকে বের করে করে প্রতিদিন একদিন 2 দিন পর পরই আম রান্না করা হয়, মানে আম ডাল রান্না করা হয়। আর এই তো পুঁই শাকগুলা কেটে নেওয়া হয়েছে, লইট্টা শুটকি কেটে ভিজায় রাখা হয়েছে, আর নরম হওয়ার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে ভিজায় রাখা হয়েছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিছে। আর এখন ডালের মধ্যে কাঁচা আম দিয়ে দিবে। ডাল সিদ্ধ হওয়ার পর কিন্তু ডালের মধ্যে টক দিতে হয়, না হলে কিন্তু ডাল সিদ্ধ হতে চায় না। তো আমের সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মানে ডালের মধ্যে কাঁচামরিচ না দিলে কিন্তু খেতে মজা হয় না। আর এই রান্নার মাঝখানেই আবার বৃষ্টি নেমে গিয়েছে, তো দেখতে পাচ্ছ। তো আবারও বৃষ্টি নেমে গিয়েছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামে। তো এই ভিডিওগুলো ছিল কয়েকদিন আগের। আর এখন যে গরম, বাপরে বাপ, সারা দিন শুধু ঘামি আর ঘামি। তো 1 মিনিটের জন্য ফ্যান বন্ধ করলে জীবন একদম ওষ্ঠাগত হয়ে যায়, একদম বাঁচা যায় না, কি যে অবস্থা। আর আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে তো আর জেনারেটর নাই, ইনভার্টার নাই, আইপিএস নাই। তো ফ্যান কারেন্ট চলে গেলে দেখা যায় হাত পাখা বাইরেতে বাইরেতে হাত ব্যথা হয়ে যায়। এই তো কালকে সকাল 8টায় কারেন্ট গেছে, 1:30 বাজে আসছে, এই পর্যন্ত শুধু হাত পাখার উপরেই ছিলাম। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কিছুই ভালো লাগে না। তো আজকে একদম বেশি করে রসুন দিয়ে, একদম রসুনের ফোড়ন দিয়ে টক টক ডাল, আর সর্ষে দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছ সবসময় ভেজে তরকারি রান্না করা হয়, মানে বেশিরভাগ পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করা হয়। তো আজকে ভাবলাম যে একটু সর্ষে দিয়ে রান্না করা যাক। তো মা রান্না করতেছে। তো এই তো সে সর্ষে বাটার সাথে একটু বেগুন দিছে। তো বেগুনের সাথে সর্ষে বাটা, হলুদ লবণ মরিচ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেবে। তো সরিষা বাটা দিয়ে পাবদা মাছ কিন্তু অনেক স্বাদ, তোমরা যারা এইভাবে না খেয়েছো একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে সয়াবিন তেলের পরিবর্তে একটু সরষের তেল দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়, মানে ঘ্রাণটা, সরষের ঝাঁজটা খুব ভালোভাবে আসে। আর যেহেতু আমাদের সবার গরমের প্রচণ্ড ঘামের কারণে ঠান্ডা লেগে গিয়েছিল, আর ঠান্ডার মধ্যে কিন্তু একটা প্রাকৃতিক খুব ভালো ঔষধ সরিষার ভর্তা বা সরিষা খেলে কিন্তু খুব দ্রুত ঠান্ডা সেরে যায়। আর এই তো বেগুন সরিষা এগুলোর মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, একদম সুন্দর করে রান্না হয়ে যাবে। এটা একদম মেখে জেকে বসানো, সময়ও বেশি লাগে না। হয়তো সরিষা তোমরা না বেটে নিলে হয়তো একটু পেস্ট করে নিবা ব্লেন্ডারে। তো এই তো এখন পেঁয়াজ আর রসুন দিয়ে পুঁই শাক রান্না করব, লইট্টা শুটকি দিয়ে পুঁই শাক রান্না করা হবে লইট্টা শুটকি দিয়ে। তো পেঁয়াজ রসুন তার মধ্যে শুটকিগুলো দিয়ে ভালো করে ভাজি করে নেব। লইট্টা শুটকির যে দাম রে বাবারে, 100 গ্রাম লইট্টা শুটকির দাম 100 টাকা, 110 টাকা। তো 100 গ্রাম
100 গ্রাম শুটকি দেখা যায় 6টা শুটকি ওঠেই 100 গ্রামে। তো এত দাম, কি করে যে কি খাবো? বেশি করে যে শুটকি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে লাল লাল ঝাল ঝাল করে খাবো, সেই উপায়ও নাই। তো দেখা যাবে যে 200 টাকার শুটকি দিয়ে এক তরকারি রান্না করতে হইতেছে। তো এখন তো দেখা যায় একটা বা দুইটা শুটকি দিয়ে হচ্ছে চালিয়ে নেই। তো এই তো বৃষ্টি থেমে গিয়েছে, আর পুঁই শাকটাকে একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছিল, তো এই জন্য হচ্ছে একদম নরম হয়ে গিয়েছে। আর এই তো পেঁয়াজ এইভাবে হচ্ছে মানে পেঁয়াজ রসুনের সাথে শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। আর শাক পাতার মধ্যে হলুদটা একটু কম দিয়ে আর ঝালটা একটু বেশি করে দিয়ে খেতে কিন্তু মজা লাগে। তো আজকের প্রত্যেকটা রান্না খুব বেশি মজা হয়েছিল। আর এটা ছিল গতকালকের তরকারি, মানে লুব্বা দিয়ে, ক্ষেতের লুব্বা বরবটি দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছিল। তো আমি খাই নাই, তো সেই তরকারিটাই রয়ে গিয়েছিল। তো এই তো আমার কাছে মাছের চাইতে শুটকি, তারপর ডাল ভর্তা এগুলোই কিন্তু ভালো লাগে। তবে সব কিছুর চাইতে বেশি ভালো লাগে যেটা, সেটা বললাম না, সেটা খাওয়ার দিন চলে আসতেছে। তো গরুর মাংস সাদা ভাত, এটা হচ্ছে আমার তোমার ভাইয়ার খুবই পছন্দের খাবার। তো আমরা হচ্ছে পোলাও দিয়ে গরুর মাংস পছন্দ করি না, আমাদের কাছে বিরিয়ানিও অত বেশি ভালো লাগে না। আমাদের কাছে মনে হয় যে গরম গরম দোয়া ওঠা সাদা ভাতের সাথে ঝাল ঝাল লাল লাল গরুর গোস্ত হলে আর দুনিয়ার কোনো খাবারের সাথে এটার হচ্ছে হয় না, জোড়া হয় না। তো এই তো, কিন্তু আজকে পাবদা মাছটা এত বেশি মজা হয়েছিল। তো একদম ডিমওয়ালা পাবদা, পেট ভরা পাবদা মাছের ডিম। তো খাইতে খুব বেশি মজা লাগতেছিল। তো আমাদের ঘরে দেখা যায় যে বেশিরভাগ মানে ভুনা করা হয় ভেজে, কিন্তু আজকে যেহেতু মাছটাকে কষায়া রান্না করা হয়েছে, যে কোনো মাছ কষায়া রান্না করলে তার হচ্ছে আসল ফ্লেভারটা থাকে, আর যদি ভেজে ফেলা হয় তাহলে কিন্তু সেটা একটু আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এই দেখো মাছের পেট ভরা ডিম। তো আপু ভাইয়ারা তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আসো, ভিডিওটি দেখতেছো, তো তোমরা কমেন্ট করে জানিও আজকের ব্লগ, আজকের রান্না বান্না। যে সর্ষে বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি, পুঁই শাক দিয়ে হয়েছিল, এটা শুটকি দিয়ে রান্না করলাম ক্ষেতের, তারপর হচ্ছে ডাল রান্না করলাম, গাছের আমের ডাল। তো তোমাদের ভাইয়া হচ্ছে পাবদা মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিছে, তো এখন আর ভাত নেবে না। তো আমি বললাম যে গরম গরম একটু ডাল নাও, কারণ ডাল ঠান্ডা হয়ে গেলে আর একটা জাল দেওয়া হয়ে গেলে ওই ডালটা খেতে যতটা না ভালো লাগে, গরম গরম ডালটা কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে এক মুঠ ভাতের সাথে বেশি করে আম কাঁচামরিচ ডাল নিয়ে হচ্ছে এখন হচ্ছে অল্প কয়েকটা এক মুঠের মতন ভাত রেখে দিছি। তো এই তো এখন হচ্ছে খাচ্ছি। আমার কাছে মানে এই আম দিয়ে ডাল রান্না করলে আমার মানে খুব ভালো লাগে। আর যে কোনো মাছ মাংস ডাল ভর্তা যাই হোক না কেন, সাথে একটু ডাল হলে খুব ভালো লাগে।